আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাটফিট পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটাকে রিভিউ করব, যেখানে আমরা তাপগতিবিদ্যা থেকে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করতেছি এবং কম সময়ে কিভাবে একটা প্রশ্নের উত্তরের কাছে পৌঁছা যায় সেই অনুসন্ধানে আছি। আমাদের প্রথম প্রশ্নটায় বলা হচ্ছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের থেকে 10 ডিগ্রি বেশি হবে? আমরা তো জানি যে C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32/9। এটা হচ্ছে তাপগতীয় স্কেলগুলোর মাঝখানে সম্পর্ক সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলের মান যদি হয় x, তাহলে দুঃখিত, সেলসিয়াসের মান যদি হয় x, তাহলে ফারেনহাইট স্কেলে সে তাপমাত্রাটা হবে 10 ডিগ্রি বেশি, অর্থাৎ x+10। আমরা হিসাব করে নেই, তাহলে x/5 ইকুয়ালস টু আসতেছে x+10 -32 হিসাবে। যদি আমরা আগানোর চেষ্টা করি, তাহলে 9x ইকুয়াল টু 5x প্লাস প্লাস না, অ্যাকচুয়ালি -32, তো -110। ওকে, তাহলে আমরা পাইতেছি 4x ইকুয়াল টু 110। তাহলে x ইকুয়াল টু 4×25 126-এর কাছাকাছি কিছু একটা আসবে। এটা হইতেছে -27.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার থেকে 10 ডিগ্রি বেশি হবে। পরের প্রশ্নটা জিএসটি 24-25 সেশনের প্রশ্নে বলা হচ্ছে, 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে এন্ট্রপির পরিবর্তন কত? আমরা সিম্পলি হিসাব করি, আমরা জানি এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু হচ্ছে এমএস লন P2/P1, ঠিক না? তাহলে তাপমাত্রা পানি কতটুকু ছিল? 3 কেজি পানি ছিল, এস হচ্ছে 4200, এবং পানির তাপমাত্রা শুরু করতে হবে 0 ডিগ্রি থেকে, যাইতে হবে 10 ডিগ্রি পর্যন্ত। তাহলে 273 ভাগ 283, এই হিসাবটা করলে ক্যালকুলেটরে চাপ দিলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার 453 জুল পার কেলভিন। ওকে, দেখো এগুলো হাতে কলমে করার জন্য ম্যাথ আছে, এগুলো হাতে কলমে করা যায়। লনের একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য মান মুখস্থ করা লাগে, ওইভাবে চাইলে তোমরা করে নিতে পারো। এবার কিছু থিওরিটিক্যাল প্রশ্ন বলা হচ্ছে, সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কি হলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি কত? দেখো আমরা তো জানি যে তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি ইউ প্লাস ডিডব্লিউ। এখন যেহেতু সম আয়তন প্রক্রিয়া, তাই ডিডব্লিউ এর মান হচ্ছে 0, অর্থাৎ সেক্ষেত্রে গৃহীত তাপের পরিমাণ যা, সেটাই হচ্ছে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। তাহলে গৃহীত তাপ যদি কিউ পরিমাণ হয়, অন্তঃস্থ শক্তির পরিমাণ কি হবে? কিউ পরিমাণই হয়ে থাকবে। দেন আরেকটা প্রশ্ন বলা হচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ কি? আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এন্ট্রপি রিলেটেড, ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ/টি। আমরা যে ডিকিউ এর মানটা নিয়ে আসি সেটা পেয়ে যাবো ডিএসটি। তাহলে আমরা আলটিমেটলি এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা জোড়া দেই, কম্বাইন্ড ইকুয়েশন হচ্ছে PdS ইকুয়ালস টু DU প্লাস DW। এটাকে আমরা বলি তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। সাস্টের 16-17তে আসা এই প্রশ্ন দিয়ে খেয়াল করো, যেটা যশোর বিজ্ঞানে 19-20 আসছে। প্রশ্নে বলা হচ্ছে, বায়ুকে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার আয়তন 5 গুণ বাড়াই, তাহলে তার প্রাথমিক চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, P1 হচ্ছে 1 atm, এবং এক্ষেত্রে চূড়ান্ত চাপ P2 নির্ণয় করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে আয়তন কিন্তু 5 গুণ করা হয়েছে, অর্থাৎ V2 ইকুয়াল টু হচ্ছে 5V1। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে P1V1 গামা ইকুয়ালস টু P2V2 গামা। আমরা P2 ইকুয়ালস টু বলতে পারি P1 ইন্টু V1/V2 গামা। ওকে, ডান। V2 এর মান যদি বসাই দিই 5V1, তো সেক্ষেত্রে আমার আলটিমেট রেজাল্টটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপকে 101,325 প্যাসকেল, 1/5, যেহেতু বায়ু আমরা 1.4 প্রশ্নে দেওয়াই আছে, সেটা রেজাল্ট হয়ে যাবে 1.06 ইন্টু 10^4 প্যাসকেল। কিছু ইন্টারেস্টিং থিওরিটিক্যাল কথা জেনে রাখবে, যে পানির ত্রয়িত বিন্দুর চাপ এবং তাপমাত্রা। পানির ত্রয়িত বিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার অফ ইঞ্চি, তাপমাত্রা হচ্ছে 273.16 ডিগ্রি সেলসিয়াস। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হচ্ছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন সমান হচ্ছে, এগুলো একটু জেনে নেওয়া ভালো। পাশাপাশি দেখো আমাদের স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের পিবি লেখচিত্রের আকৃতি কেমন? রাইট, স্থির তাপমাত্রায় পিবি লেখচিত্রটা আয়তাকার অধিবৃত্ত ছাড়া কিছু না, রেক্টেঙ্গুলার হাইপারবল। কারণ পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে সেটা আয়তাকার অধিবৃত্ত হয়ে থাকে। 15-16 এর প্রশ্নে বলা হচ্ছে, নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তনকে যদি আমরা 5 লিটার থেকে কমিয়ে 3 লিটারে নেই, তাহলে সেই কি পরিমাণ কাজ করবে? দেখো স্থির চাপে কাজের পরিমাণ ডিডব্লিউ ইকুয়ালস টু কি ছিল? পিডিভি। চাপের পরিমাণ হচ্ছে 1 ইন্টু 10^5 প্যাসকেল, আয়তনের পরিবর্তন হচ্ছে 5 লিটার থেকে 3 লিটারের নিচে, যেহেতু লিটার তাই tan ইনভার্স 3 দিয়ে দিলাম। আলটিমেটলি পাচ্ছি 2 ইন্টু 10^5
ইন্টু 10^3। তাহলে রেজাল্টে আসতেছে আমার 2 ইন্টু 10^2 জুল, অর্থাৎ 200 জুল আমরা বলতে পারি 0.2 কিলো জুল। পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করো। পরের প্রশ্ন বলতেছে 35% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপীয় ইঞ্জিন পূর্ণ চক্রে শেষে গৃহীত তাপের কতটুকু অংশ আহ শতকরা বর্জন করবে। এখন কোনোটা তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা যদি 35% হয়, তার মানে সে শতকরা গৃহীত তাপের 35 ভাগ কাজে রূপান্তর করে, বাকি 65 ভাগ তাপ গ্রাহকে বর্জন করে। তাহলে এখানে উত্তরটা কত হবে? 65 ভাগ দিতে হবে। তো সবসময় যে ম্যাথ একদম খুব ইকুয়েশন দিয়ে করতে হবে এমন কোনো কিছু নাই। কিছু কিছু ম্যাথ আছে থিওরিটিক্যাল, তাত্ত্বিক ভাবে বুঝেই করা যায়। যেমন পরের প্রশ্নে বলা হচ্ছে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভরশীল? সিম্পল ভাবে উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভরশীল। তো মূলত আসে এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। প্রশ্নে বলা হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 30%, যখন এটা 37 ডিগ্রি তাপমাত্রার তাপ গ্রাহকে থাকে। দক্ষতাকে 40% করতে হলে উৎসের তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে? আগে আমরা উৎসের তাপমাত্রাটা জেনে নেই। দক্ষতা যখন 30% ছিল, 1 মাইনাস T2/T1 ইকুয়ালস টু হচ্ছে 0.3, তখন আমার উৎসের তাপমাত্রা আসতেছে T2/T1 ইকুয়ালস টু হচ্ছে 0.7। এটা হচ্ছে T1 ইকুয়ালস টু 310 ভাগ 0.7। উৎসের তাপমাত্রা যাদের হিসাব করলে কিছু একটা চলে আসবে, রেজাল্ট হচ্ছে এত কেলভিন। ক্যালকুলেটর নাই, তাই আমরা ধরে নিচ্ছি কিছু একটা হচ্ছে। এবার যদি আমি দক্ষতাকে 40% করতে চাই, তাহলে সেক্ষেত্রে উৎসের তাপমাত্রা কত পরিবর্তন হবে? তাহলে সেম ক্যালকুলেশনটা আমরা 40% এর জন্য করব, অর্থাৎ 40% দক্ষতার জন্য উৎসের তাপমাত্রা একটা T1 ড্যাশ বের হবে, রাইট? তাহলে তখন T1 এবং T1 ড্যাশের মাঝখানের যে পার্থক্যটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ একবার 30% ধরে উৎসের তাপমাত্রা কিছু একটা, ধরো 200 কেলভিন। যখন 40% হবে তখন উৎসের তাপমাত্রা আসবে ধরো 300 কেলভিন। তাহলে তাপমাত্রার যে পার্থক্য থাকে সেটা হচ্ছে 100 কেলভিনের মতো। কার্নো ইঞ্জিন থেকে তাপ উৎস বা তাপ গ্রাহকের এই তাপমাত্রা পরিবর্তন সংক্রান্ত ম্যাথটা অত্যন্ত জরুরি, কারণ হুবহু এই 14-15 প্রশ্নটা 10-11 থেকে রিপিটেড হয়ে আসছে। তুমি যদি 10-11 প্রশ্নের দিকে তাকাও, এখানে কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা বলে দেওয়া আছে, দক্ষতা 30%, ঠিক আগের মতো কথাবার্তা বলা হচ্ছে। এবার দক্ষতা 30 থেকে 35% করতে গেলে তাপ গ্রাহকের তাপমাত্রার কত কমাতে হবে? তাহলে সিম্পল ভাবে এখানে আমাকে আগের মতোই তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে T2 30°C। তাহলে এটা যদি কেলভিনে নিয়ে যায় 303 কেলভিন, রাইট? এবং বলা হইতেছে যদি আমি 303 কেলভিন, দক্ষতা যখন 30% ছিল একক, সেক্ষেত্রে আমরা একটা তাপ উৎসের তাপমাত্রা পাইছি আগের মতো T1 থাকবে, এটা হচ্ছে আমার 303 কেলভিন। এবার যদি দক্ষতা 35% করতে চাই, সেক্ষেত্রে ওনারা কিন্তু তাপ উৎসের বলেন নাই, তাপ গ্রাহকের বলছে। এখন তাপ গ্রাহকের তাপমাত্রা যদি আমি চেঞ্জ করতে চাই, তাপ উৎসের তাপমাত্রাটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে না। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমি 1 মাইনাস T2/T1 0.35, এক্ষেত্রে চেঞ্জটা আমি তাপ গ্রাহকের তাপমাত্রায় করবো, তাই T2 প্রাইম। আর তাপ উৎসের তাপমাত্রা একটু আগে যেটা পাইছিলাম সেটা নিয়ে হুবহু বসিয়ে দিলেই আমার রেজাল্ট চলে আসবে। আরো 13 এর প্রশ্নটার দিকে দেখো। বলা হচ্ছে ইঞ্জিন এ 500 কেলভিন এবং 450 কেলভিন তাপমাত্রায় কাজ করতেছে, তার দক্ষতা ইটা এ হচ্ছে 1 মাইনাস 450 ভাগ 500, রাইট? ওকে। ইঞ্জিন বি আমার 450 এবং 400 কেলভিন তাপমাত্রা কাজ করতেছে, তার দক্ষতা হচ্ছে 1 মাইনাস 450 এবং আচ্ছা 400 কেলভিন এবং 450, তাহলে 400 ভাগ 450 কেলভিন। এবং এবার বলে দিছে যে উভয় ক্ষেত্রে দক্ষতা, ইঞ্জিন বি এর দক্ষতা ইঞ্জিন এ এর দক্ষতা থেকে কতটুকু বেশি, দক্ষতার পার্থক্যটা লাগবে। তুমি ইটা এ এর মান থেকে ইটা বি এর মান দুটো যদি তুমি মাইনাস করে দাও, সাবস্টিটিউট করে দাও, তাহলে তুমি দক্ষতার পার্থক্য ডেল্টা ইটা 1% এর কাছাকাছি চলে আসবে তোমার। 9-10 এর প্রশ্নটার দিকে তাকাও। বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/4 করা হলো। হঠাৎ যখন কোনো একটা পরিবর্তন হয় সেটা হয়ে যাচ্ছে আমার রোদতাপীয় প্রক্রিয়া, আয়তন আগের থেকে 1/4 করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাপমাত্রা সম্পর্কে জানতে চাই, তাহলে জানি T1V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে T2V2 গামা মাইনাস 1। তাহলে পরিবর্তিত তাপমাত্রা T2 ইজ ইকুয়াল টু হচ্ছে T1 ইন্টু V1/V2 গামা মাইনাস 1। দেখেন ভাইয়া, বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, ঠিক না? এখান থেকে V1/V2 যদি আমরা করতে চাই, সেটা হয়ে যাবে আলটিমেটলি 4 ইন্টু গামা মাইনাস, গামা মান হচ্ছে কিছু পরিমাণ গ্যাস, কোনো কিছু মেনশন করে নাই, তাই 1.4 ধরে কাজ করলে যেই একটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমার পরিবর্তিত তাপমাত্রার মান। শেষের এই প্রশ্নটার দিকে তাকাই, জিএসটি 20-21 আসছে যে প্রশ্নটা। বলা হচ্ছে কোন একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। আমি যদি লিখে ফেলি, তাপ উৎসের তাপমাত্রা T1 হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস বা 600 কেলভিন,
চলে। এটা বলে দিচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা T2 127 ডিগ্রি সেলসিয়াস, বা এটা হচ্ছে আলটিমেটলি 400 কেলভিন। বলা হচ্ছে যে যদি সে 4500 জুল পরিমাণ তাপ গ্রহণ করে, তাহলে কি পরিমাণ তাপ কিছু পরিমাণ তাপ কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট তাপ তাপ গ্রাহকে বর্জন করে, কি পরিমাণ তাপ বর্জন করবে সেটা বের করতে বলছে। আর কার্নো চক্রের জন্য আমরা জানি Q1/Q2 ইকুয়ালস টু হচ্ছে T1/T2। Q1 এর মান হচ্ছে 4500 জুল গৃহীত তাপ, বর্জিত তাপের পরিমাণটা বের করতে হবে 600/400। এখন দেখো এটা বলতে পারি 0 0 2 টাকা এটা দিলে এটা হচ্ছে 3/2, ঠিক না? আর আর গুণ করলে Q2 ইকুয়ালস টু হচ্ছে আমার 4500 গুণ 2/3, 1500 গুণ 2, অর্থাৎ প্রায় 3000 জুল পরিমাণ তাপ সে কি করবে, বর্জন করবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে সাবিপ্রবিতে খুব বেশি এটা কোশ্চেন আসে না ম্যাথমেটিক্যাল টার্মে, কারণ ওই যে থেকে 2-3টা প্রশ্ন আসে যে কি পরিবর্তন করলে দক্ষতা এত থেকে এততে হবে, রাইট? আর টুকটাক তাপগতীয় প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে। আজকে এইটুকু অবধি থাকলো। আল্লাহ হাফিজ।